কিরে বান্ধবী, এখানে একা বসে কি করছিস? এই বসে আছি আর কি প্ল্যানিং? সামনে তো দিদির বিয়ে। না রে, কোনো প্ল্যানিং নেই। কেন? তুই দেখিস না আমার মুখে কি হয়েছে, র্যাশ বেরিয়েছে, ব্ল্যাক এই বাবা, স্পট এসব হয়ে মুখে গেছে। কি হয়েছে তোর কালো কালো? এর জন্যই তো কোনো প্ল্যানিং করিনি আমি। টেনশন করিস না, আমার কাছে আছে সব সলিউশন। কি? আমার কাছে আছে নিউডের মেকওভার ফেসিয়াল কিট। মুখে কোনো সাইড এফেক্ট হবে না তো? আরে পাগল, না না, এটা পুরো ন্যাচারাল প্রোডাক্ট, আমি অনেকবার ইউজ করেছি। এখানে আছে 6খানা কিট, আর এখানে স্টেপ বাই স্টেপ সব লেখা আছে কিভাবে কি ইউজ করতে হয়। তো চলো সবকিছু তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা হচ্ছে স্টেপ 1 ক্লিনজিং মিল্ক। এটা আমি ভালোভাবে মুখে এখন অ্যাপ্লাই করে নেবো। এই ক্রিমটা ফেসে লাগিয়ে 2 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার কিছুক্ষণ পরেই দেখলাম মুখ থেকে অনেকটা নোংরা উঠলো, আর মুখটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেল। এরপর আমরা অ্যাপ্লাই করব স্টেপ 2 ফেস স্ক্রাব। স্ক্রাবটা অ্যাপ্লাই করে আমি 2 মিনিট ম্যাসাজ করে নিয়েছিলাম, তারপরে 1-2 মিনিট আমি নরমালি বসেছিলাম। স্ক্রাবটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমার ফেসটা আলাদাই গ্লো করছিল। অ্যাপ্লাই করব স্টেপ 3 ম্যাসাজ ক্রিম। এই ক্রিমটা কিন্তু 10 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে, মুখে গলায় যেখানে পারছি সেখানে লাগাই থুইছি, কারণ এই কালা বদনটা সুন্দর তো করতেই হবে। এরপর টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করি। এখন ইউজ করব স্টেপ 4 ফেস মাস্ক। নিউড ফেসিয়াল কি শুধুমাত্র ত্বককে উজ্জ্বল করে তাই কিন্তু নয়, ট্যানিং এবং পিগমেন্টেশন দুটোই দূর করে এবং তোমার ত্বক গভীরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই ফেস মাস্কটা 10 মিনিট মুখে অ্যাপ্লাই করার পর ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। এবার ইউজ করব স্টেপ 5 ফেস সিরাম। এই সিরামটা 2 থেকে 3 ফোঁটা হাতে নিয়ে ফেসে আমি অ্যাপ্লাই করব। এটা ফ্রি রেডিক্যাল এবং ইউভি ঘটিত থেকে সুরক্ষা পায়, যাতে যে কোনো অনুষ্ঠানে ত্বককে মিস্তেজ এবং ব্ল্যাকি দেখায় না। এটা গ্লো আর গ্লো করে ঠিক পার্লারের মতো, তাও আবার বাড়িতে। এবার ইউজ করব স্টেপ 6 সানস্ক্রিন। এইটা কিন্তু লাস্টে, এইটা ইউজ করার পর শুধু লাস্টে ম্যাজিকটা দেখবে। এই সানস্ক্রিনটা লাগানোর পরে আমার স্কিনটা কতটা গ্লোয়িং এবং ক্লিন লাগছে। কেমন হয়ে গেল? খুব ক্লিন হয়েছে, থ্যাংক ইউ বান্ধবী।